সবাইকে স্বাগত গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, প্রিয় দর্শক। আর আমার সঙ্গে আছেন আজও তিনজন বিশিষ্ট অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই মাসুদ শাহরিয়ার, গোলসেন্স গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আছেন শফিউদ্দিন শাওন, স্পোর্টস জার্নালিস্ট এবং ফুটবল বিশ্লেষক। আর আমাদের মাঝে আছেন জয়া দাস। জয়া দাস মূলত ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। উনি আর্জেন্টিনার খেলা কেমন দেখলেন সেই জন্যই ওনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। উনিও জার্নালিস্ট। ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগত। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। মাসুদ শাহরিয়ার, জি স্যার। দেখলেন খেলা? জি দেখেছি। আপনিও কোন দলের সাপোর্ট? আর্জেন্টিনার জয় তো দেখলাম। জি। কেমন খেললো আর্জেন্টিনা? আলহামদুলিল্লাহ। আপনি আমার দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা একটু রুড বিকজ অফ কালকে অনেক লাউড ভয়েসে আমরা শাউট করেছিলাম যখন গোল হয়। সো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং। এটা অনেক ভালো ছিল। আমাদের টিমটা যখন আপনার স্টার্টিংয়ের নামে যখন আমি দেখি যে অস্ট্রিয়া কিন্তু ইজ এ গুড টিম, তারা কিন্তু অনেক প্রেশারে কিন্তু আমাদেরকে রেখেছিল স্টার্টিং থেকে, কোনো স্কুপ দেয় নাই। পেনাল্টি মিস হওয়ার পরে যাক উই আর আপসেট লিটল বিট, বাট রিকভারি যেটা ছিল আমরা বিলিভ করতাম কোনো না কোনো একটা টাইমে কোনো একটা মিনিটে অবভিয়াসলি 3-0 বা 2-0 গোল হবেই অ্যাট এনি কস্ট, অর ইদার এন্ডিংয়ে হলেও হবে মিনিমাম গিয়ে। সো আলহামদুলিল্লাহ, সো ফার আশা করি আর্জেন্টিনা যে টিম নিয়ে এবার আসছে, আশা করি ওনারা আবার ওভারকাম করে। একটা কথা আছে, আগে যে স্পিডটা ওনাদের ছিল, একবার ওয়ার্ল্ড কাপ জিতে অলরেডি লাস্ট চ্যাম্পিয়ন। সো এটা অনেক বিগ একটা স্ট্রেংথ, একবার চ্যাম্পিয়ন। সো এটা অনেক বড় সাপোর্ট। এখন যারা চ্যাম্পিয়ন না তাদেরকে যে এক পার্ট যে 10% সাপোর্ট দিবে, আর্জেন্টিনাকে ওই জায়গায় 20% সাপোর্ট দিবে, ওই প্লাস করবে, ওই জিনিসটা মোটিভেট করছে তাদেরকে কন্টিনিউয়াসলি, যার কারণে তাদের স্পিডটা এত বেশি। সো হোপ দ্যাট আশা করি এবারও আমরা নিয়ে চলে যাবো, আশা করি আর্জেন্টিনা ইনশাআল্লাহ। শুভকামনা। জি, শফিউদ্দিন শাওন ভাই তো বলছে যে আশা করে, মানে আশা করছে আর কি। হ্যাঁ, আমিও আশা করি, কিন্তু মানে আরেকটু দেরিতে আশা করতে চাই আর কি। কারণ হচ্ছে যে 48 দলের বিশ্বকাপ যেহেতু, আমরা কিন্তু শুরু থেকে আমরা ভাবতেও পারিনি যে স্পেনের মতো টিমকে কেপ ভার্দে রুখে দেবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আর্জেন্টিনা যেভাবে খেলছে, হ্যাঁ তাদের যেই খেলাটা এখন চলমান আছে, এই ধারাটা যদি ধরে রাখতে পারে তারা খুব সহজে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে। তারপর কিন্তু আসলে একটু কঠিন হবে আর কি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে ফ্রান্স, স্পেন কিন্তু তাদের যেই সক্ষমতা সেটা কিন্তু পরের ম্যাচগুলোতে তারা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, কালকে অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার আরও ভালো খেলার সুযোগ ছিল। আমার সঙ্গে ভাই নিশ্চয়ই একমত হবেন যে অস্ট্রিয়াও কিন্তু কালকের ম্যাচে ভালো খেলেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর্জেন্টিনার স্কোর লাইনটা একটু বেশি, মানে একটু বেশি গোল করতে পারতো। আমরা শুধু মেসির কথা বলছি, এখন অনেকেই বলছে যে মানে শুধু মেসিই গোল করছে, আর কেউ গোল করছে না। আসলে ওই জায়গাটাতে খেলছেন মেসি। তারপর হচ্ছে আপনারা পেনাল্টির কথা বলেন, এখন পেনাল্টিও মেসিকে দিয়েই নেওয়ানো হয়েছে। তারপর পেনাল্টিতে মেসি, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বেশি মানে পেনাল্টি কিন্তু মেসি নিয়েছেন। তার মধ্যে হ্যাঁ 60টা পেনাল্টি নিয়েছেন, তার মধ্যে তিনি আবার 3টা মিসও করেছেন। এখন পেনাল্টি কিন্তু একটা ম্যাচেরই পার্ট। তো সেই ক্ষেত্রে মেসি মিস করেছেন, 4টা গোল দিয়েছেন। তো যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে আর্জেন্টিনার সুযোগ রয়েছে, তবে সেটা রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 সেই জায়গাটায় গিয়ে তখন আসলে নিজেদের সক্ষমতার প্রমাণ তারা দিতে হবে। সেটা দিলে হয়তো কোয়ার্টার ফাইনাল যাবে, তখন বোঝা যাবে আসলে কতদূর পর্যন্ত আসলে এক্স্যাক্টলি গ্রুপ স্টেজটা শেষ হওয়ার পরে অ্যাকচুয়াল গেমটা স্টার্ট হবে। আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা যখন মানে বাছাই পর্ব দেখতাম, এখন আমার কেন জানি মনে হচ্ছে আমরা এখনো বাছাই পর্বই দেখছি। মানে 32 যখন শুরু হবে তখন মনে হবে যে না, অ্যাকচুয়াল গেম ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে আর কি। জয়া দাস, আপনিও তো দেখছেন ব্রাজিলের সাপোর্টার, এই যে আর্জেন্টিনার জয়কার এবং আর্জেন্টিনার যে সম্ভাবনা নিয়ে আমাদের দুই অতিথি বললেন, আপনি কি আতঙ্কিত, ভীত কিনা? একদমই না, কারণ আমি একজন ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে। মেসির খেলা আমার ভালো লাগে, মেসি ভালো খেলেন এটা নিঃসন্দেহে, কিন্তু মেসি ছাড়া কিন্তু তাদের দলে আর কোনো প্লেয়ার আমরা দেখছি না গোল করছে। এই পর্যন্ত 5টা গোল হয়েছে আর্জেন্টিনার পক্ষে, 5টাই মেসি। হ্যাঁ, 5টাই মেসি। তাদের টিমে আরেকজন যে ছিলেন দি মারিয়া, তাকে হয়তো আর্জেন্টিনা টিম মিস করছে। মেসি ছাড়া তাদের বিকল্প, আজকে যদি মেসি না থাকে দলে, তাদের দল কাপ নিয়ে তো দূরের কথা, বাছাই পর্ব বা কোথায় যাবে সেটা তারাই হয়তো ভালো জানেন। সব দলেই দুই একজন স্টার, সুপারস্টার আছেন। হ্যাঁ, থাকে। তারপরেও তাদের দলে মেসি ছাড়া আমি কাউকে দেখছি না।
তাই হ্যাঁ অবশ্যই। মাসুদ শাহরিয়ার? আই এগ্রিড উইথ হার যেটা উনি বলছেন, আবার প্রপারলি এগ্রিডও না, বিকজ অফ যদি ওয়ান পার্সনের উপর বেসিস করে যদি পুরো গেমটা ডিপেন্ড করতো, একটা টিম ডিপেন্ড করতো, তাহলে রোনালদো অনেক আগে কাপ পাইতো, নেইমারও অনেক আগে কাপ নিয়ে যেত। নেইমার এখন একটা কাপও নিয়ে যেতে পারেনি। স্টার্টিং কিন্তু মেসি এরা একসাথে, কিন্তু ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার নেইমার অ্যান্ড রোনালদো। কারণ কেন? আমি খেলাকে পছন্দ করি, খেলাকে ভালোবাসি, স্পোর্টস ম্যানশিপ। বিকজ অফ এখানে যদি আমি জাস্ট, হ্যাঁ আমার আর্জেন্টিনার প্রতি সমর্থন আমার থাকবে, ইটস মাই পার্ট, বাট আমি একজন মানুষ ভালো খেলছেন তাকে যদি আমি ওই অ্যাপ্রিসিয়েশনটা না দিই, তাহলে আমি কি আর খেলা দেখলাম বা কি খেলা বুঝলাম? না, সেটা কিন্তু উনি না, দিয়েছেন। সেটা যদি ওনার দিয়েছেন। কথা হচ্ছে, যদি উনি বলছেন মেসি আমাদের জন্য বিগ ফ্যাক্ট, ইয়েস অবভিয়াসলি বিগ ফ্যাক্ট, হি ইজ আওয়ার স্টার, এভরিথিং, আমাদের গোট, বাট সাভার উনি যেটা, আমি ওনার সাথে এক সহমত হয়ে বলবো, ইজ জাস্ট স্টার্টিং, এখনও মাত্র জাস্ট আমাদের স্যাম্পল দেখেছেন, একটু ওয়েট করেন, সাভার ইনশাল্লাহ, হোপ দ্যাট অন্যদের আলভারেজ আছে, এমি মার্টিন্স আছে, অনেক আরও ভালো ভালো প্লেয়ার আছে, দেখবেন আমরা শো করবো সামনে, থাকুক না আসতে। এখন যেহেতু মেসি একটা দৌড়ে আছে, দেখেন আপনারা সবাই হয়তো জানেন, যেটা 2030-তে একটা সুপার ব্যালেন্ডিয়ারের একটা আছে, এই দৌড়ে কিন্তু মেসিও এগিয়ে আছে, এমবাপ্পে গোল্ডেন বুটেরও গোলের দিক দিয়ে এগিয়ে আছে। সো আমার যেটা অ্যানালাইসিস, আমার থিঙ্কিং ভিউ যেটা আমি অ্যানালাইসিস করে পেলাম, সেটা হচ্ছে মেসি যেটা টার্গেট নিয়েছে ওর টিম সহ, ওনার সুপার ভ্যালেন্ডিয়ারটা ক্যাচ করার অ্যান্ড সব কিছু টেনে নিয়ে যাওয়ার চিন্তা, উনি একলাই যতটুকু নিয়ে যেতে পারে আগে নিয়ে যাক, তারপরে গিয়ে সাপোর্ট আবার আসবে, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়েছিল। সে একসাথে সবাই যখন একসাথে হয়ে যায়, তখন আলভারেজ 2টা গোল করে। পরে আমাদের যেমন আমাদের এক ম্যাম নর্থ সাউথের ম্যাম একবার একটা স্ট্যাটাস দিয়েছিল ওই দিন, পরে আসছে একটা, এক্সাম হলে আসছে আরেকটা, আলভারেজকে মেনশন করে দেওয়া হয়েছে, তারা সবাই মেসিকে নিয়ে ফোকাস ছিল, বাট গোল দিছে কে? আলভারেজ। সো আমরা টার্গেটটা এটাই থাকবে, ওনারা ওঠাই নিয়ে থাকুক, ওনাদের যে চিন্তা, আমাদের মেসি ছাড়া আর কোনো খেলোয়াড় নাই বা কোনো প্লেয়ার নাই, ওনাদের ওই অ্যাজামশনটাতে আমরা রাখি, এটার ভিতরে আমরা অন্য দিক দিয়ে গোল দিয়ে চলে আসবো আশা করি ইনশাআল্লাহ। আর্জেন্টিনার একটা প্লাস পয়েন্ট, জি। মেসি আর্জেন্টিনার হয়ে খেলে আর বাকি 10 জন মেসির হয়ে খেলে, মেসিকে তারা Yes, সাপোর্ট I agree. করে Yes. বিধায় এটা কিন্তু একটা বড় কথা, এটা সবাই বলছে হ্যাঁ জি, হ্যাঁ, স্যার। হ্যাঁ, যে ভীষণ গুরুত্বপূর্ণ। স্যার ইউনিটি, ইটস আ এখন বিগ যখন মেসি থাকবে না, তখন কি মনে হয় ব্রাজিল অনায়াসে আর্জেন্টিনাকে হারিয়ে দিবে? আমরা আশা রাখি, আমরা এইবারও খেলা আছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, আমরা দেখব। হ্যাঁ, আমরা আমরা কিছু আছি বলবো না তো। কে হারবে জিতবে, বাট আমরা দেখতে চাই আসলে। আসলে মেসি এত বড় মাপের একজন তারকা, এখন ধরেন ফুটবল তো গোলের খেলা, আপনি একটু আগে বলছিলেন যে আমরা শুধু মেসির গোলই দেখছি, মেসি গোল করছে, এখন ফুটবল গোলের খেলা, যে গোল করবে তাকে নিয়েই কিন্তু আলোচনা হবে, তাকে নিয়ে আমরা আসলে উল্লাস করব, এটাই স্বাভাবিক। তো এখন আপনি যখন আর্জেন্টিনার অন্য কোনো প্লেয়ার গোল করে, এটা যদি ধরেন টিমে যদি মেসি না থাকে, তখন তাকে নিয়ে একটু বেশি আলোচনা হবে। দেখবেন যে মেসি যদি একটা অ্যাসিস্টও করে, অন্য একটা প্লেয়ার যদি গোলও করে, কিন্তু মেসিকে নিয়ে আলোচনাটা বেশি হয়। ওর অ্যাসিস্ট, রাইট, মেসির অ্যাসিস্টের কথা আমরা বলি, রিপোর্টে বলি, বা সব জায়গায় আমরা ফ্যানদের দেখে থাকি। এখন মেসি এরকম তারকা বলেই কিন্তু আসলে মেসিকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, স্বাভাবিক। আর মেসির নিজের যে শৈল্পিক খেলা সে দেখাচ্ছে, তার কারণে সে আলোচনায় থাকাটাও স্বাভাবিক। এখন সে 5টা গোল করেছে, এখন প্রত্যেকেরই কিন্তু আসলে সহায়তা ছিল, মানে প্রত্যেকের সাপোর্ট কিন্তু সে নিয়েই তারপর গোলটা করেছে। এখন সে তো একার পক্ষে, তার পক্ষে সম্ভব না যে 5টা গোল করা। একা একা করে করা। রাইট। এখন আমি যদি এখন ধরেন, আমরা দেখেছি যে ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম 20-22 বছর পর আমরা হারিয়েছিলাম আর কি এই বাংলাদেশের মাটিতে, তখন কিন্তু দেখেন গোল করেছিল কিন্তু মুরসালিন। এখন আপনি যখন 20 বছর পর কথাটা মনে করবেন, এই ম্যাচে কিন্তু ভালো খেলেছে হামজা, এটা কিন্তু ইমপ্যাক্টটা হামজা বেশি দিন কিন্তু কেউ এটা মনে রাখবে না। আপনি 20 বছর পর যখন ইতিহাসটা ঘাটবেন, তখন বলবেন যে এই আমরা হারিয়েছি ভারতকে, 1-0 গোলে গোলটা কে করেছিল, তখন আপনি শেখ মুরসালিনের কথা বলবেন, তখন আপনি আর মানে হামজার কথা হয়তো বলবেন না, বা তখনকার প্রজন্মে যারা আসবে তারা কিন্তু এই কথাটা বলবে না। তখন মেসির বিষয়টা আসলে এরকম, এখন গোল যদি অন্য কেউ করে, একটা পর্যায়ে গিয়ে তখন তাকে নিয়ে আলোচনা হবে যে হ্যাঁ সে গোল করেছিল, কিন্তু মেসির অবশ্যই মেসি ভালো খেলছে, মেসিকে কিন্তু অন্যরা সাপোর্টও দিচ্ছে। আবু বলছে যে তারকার কথা, হ্যাঁ মেসি চলে গেল, বড় তারকার সামনে আসার সুযোগ এখনও কিন্তু আছে। আপনি হুলিয়ান আলভারেজকে ধরতে পারেন, সে সামনে বড় তারকা হবে, লাউতারো মার্টিনেজ আছে, তারা কিন্তু বড় তারকা হবে সামনে, এটা আপনি শিওর থাকতে পারেন। মেসির হয়তো এই বিশ্বকাপটাই শেষ, মেসি হয়তো অনেক জায়গায় ইয়েও করেছে যে খেলবে না, বা অনেকটাই নিশ্চিত 2030 পর্যন্ত থাকা তো আসলে সম্ভব না এই ফিটনেস না, তার বয়স পরশুদিন 39 বছর হয়ে যায়। 39। তো সেই ক্ষেত্রে সামনে আর্জেন্টিনা তারকা আসবে, এটা নিশ্চিত থাকতে পারেন। আপনি এই যে গোলগুলোর কথা বলছেন, প্রথম গোলটা দেখেছেন, গোলটা কিন্তু আরেকজন দিতে পারতো, সে কি সুন্দর ছেড়ে দিল, একদম মেসি গোলটা দিয়ে দিল। তারপরে পেনাল্টিটাও কিন্তু আরো তারকা ছিল, কিন্তু মেসিকে দিয়েই দেওয়া হলো। তার প্রতি আসলে কনফিডেন্ট আছে, তো
তো সেই জন্যই তারা সেই কনফিডেন্স থেকেই তাকে বিলিফ সিস্টেম, ওর প্রতি এত বিলিফ সিস্টেম, ওর মেম্বারদের এত বিলিভ করে তাকে, ও যেটা বলবে সেটাই, যেদিকে বলতেছে এদিকে দৌড়াচ্ছে। দ্যাটস ওয়াই তারা আজকে এই ফরমেশনে আসছে। ব্রাজিলও খুব সুন কামব্যাক করতে পারবে অনেক স্ট্রংলি, বিকজ তারা অনেক ট্যালেন্টেড। যেমন আর্জেন্টিনা ব্রাজিল আমরা যেমন যদি বলি ছোটোবেলা থেকেই শুনে আসতেছি, বাবা চাচা এলাকা সবার বিষয়ে মিছিলই হইতো, অনেক বড় বড় মিছিল বের হইতো যে ব্রাজিল আর্জেন্টিনা বা জার্মানি, এই কয়েকটা কান্ট্রির নামই আমরা আমাদের কানেই আসতো সবসময়। সো ব্রাজিলও অনেক ভালো কামব্যাক করার সুযোগ আছে, অনেক ভালো ভালো প্লেয়ারও ব্রাজিলের রাইট নাও আছে। জাস্ট ইউনিটি। আমি একটা জিনিস ব্রাজিলের খেলার মধ্যে পাই নাই, সেটা হচ্ছে ইউনিটি, যে যার মতো গোল করতে চাচ্ছে। এই বিষয়টা আমি একমত। আসলে ব্রাজিলের মধ্যে ইউনিটিটা কম। তারা আর্জেন্টিনা যেমন মেসিকে সাপোর্ট করতেছে, সবাই মেসির হয়ে খেলতেছে। আমরা কিন্তু দেখি মাঠে যে মেসি আর্জেন্টিনার হয়ে খেলে আর সবাই মেসির হয়ে খেলে, যেটা ব্রাজিলের মধ্যে হয়তো বা এখনো আমরা সেটা দেখতে কারণটা পাই কি? না। এখন সবাই হয়তো আলাদা আলাদা গোল করতে চায়, এই জন্যই সবাই তারকা হতে চায় মেসির মতন হয়তো। যদিও বা তারকার সংখ্যায় কিন্তু ব্রাজিলের তারকা বেশি। হ্যাঁ, স্টার বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে ব্রাজিল টিমের তো আসলে কোচ নতুন, এখন ধরেন আনচেলত্তি অনেক মানে ভালো মানের কোচ, কিন্তু আনচেলত্তি খুব বেশি দিন কিন্তু হয়নি যে ব্রাজিলের দায়িত্ব। তার স্টুডেন্ট যেমন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার আন্ডারেই খেলেছে, ঠিক আছে, কিন্তু এখন আপনি স্কালোনির কথা যদি বলেন, আর্জেন্টিনার, সে অনেক দিন যাবত আর্জেন্টিনার সঙ্গে আছে, সে একটা ট্রফিও জিতেছে। তো এটা একটা আমার মনে হয় যে একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, একটা ট্রফি আপনি জিতেছেন, দ্যাট মিনস ইউ নো দ্য প্লে, ইউ নো দ্য ওয়ে, এভরিথিং। উনি নতুন আসছে, উনি আগে হয়তো বা দেখে আসছে, বাট ওনার জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল। হোপ দ্যাট আমরা চাই আর্জেন্টিনার ব্রাজিলই থাকুক, আর ক্লাব ফুটবলে তো প্রেসটা অনেক বেশি থাকুক আমাদের ক্লাব দেশে। ফুটবল অনেক সফল, কিন্তু তাই বলে যে জাতীয় দলে সফল হবেন সেটা আগেই বলা যাবে না। ধন্যবাদ মাসুদ শাহরিয়ার। আমি আসবো আপনার কাছে, শাওন আপনার কাছেও আসবো, জয়ের কাছেও আসবো। তার আগে আমরা একটু দর্শকদের কাছে যাই। প্রিয় দর্শক, আমাদের আগামী রাতের যে খেলাগুলো আছে সেখান থেকে ইংল্যান্ড এবং ঘানা, এই কুইজটি আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো। আপনারা আশা করি এই গোলসান গ্রুপের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আপনারা আপনাদের যে ফলাফল সেটা উল্লেখ করে আমাদেরকে পাঠাবেন, এবং বিজয়ীরা প্রতিনিয়ত যেই পুরস্কার পাচ্ছেন সেই পুরস্কার পেয়ে যাবেন। এবং কি পুরস্কার থাকছে আমি যদি মাসুদ শাহরিয়ার ধন্যবাদ আপনাকে স্যার। জিজ্ঞেস করি। পুরস্কার থাকছে হচ্ছে যে আমাদের প্রথম পুরস্কার, যে প্রথম বিজয়ী হবেন, আমাদের যে রেডি প্রজেক্ট 4 স্টার ইন্টারন্যাশনাল আপস্কেল ফোর্স ইন্টারন্যাশনাল বেস্ট ওয়েস্টার্ন প্লাসের আন্ডারে যেটা রান হচ্ছে আমাদের কক্সবাজারে, এটাতে 2 নাইটস 3 ডেজ অ্যাকোমোডেশন, এটা একটা। সেকেন্ড পুরস্কার থাকছে যে দল সাপোর্ট করছেন ওটার একটা জার্সি ওনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। থার্ড পুরস্কার হচ্ছে আমাদের গোলসেন্সের অনেক সুভেনিয়ার আছেন যেটা ওনারা পাবেন গিফট। আমরা 3টার পুরস্কার রেখেছি আর কি। সো আজকে ম্যাচে যারা বিজয়ী হবেন ইনশাল্লাহ আমরা আগামীকাল ডিক্লেয়ার করে দিব, যেটা আপনি বলেছেন ইংল্যান্ড অ্যান্ড ঘানা থেকে। সো দেখা যাক কী হয় ইনশাল্লাহ। সো আমরা ওয়েট করছি যাতে আপনারা তাড়াতাড়ি আমাদের কুইজে অংশগ্রহণ করুক, যারা আছেন পুরো ওভারঅল বাংলাদেশে যারা দেখছেন আমাদের, আপনারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। কারণ আমাদের যে ছোট একটা প্রজেক্ট, একটা বেবি, ইটস বেবি ফর মি, বে হিলস, দীর্ঘদিন যাবৎ এই কোম্পানির সাথে আমি আছি। সো এই প্রজেক্ট, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। সো আমি বলবো কি, যারা আছেন তারা একবার হলে আমার এই হোটেলে গিয়ে থাকেন। সো যারা উইন হবেন তারা উইল বি দ্য বিগেস্ট অ্যাচিভার আমি মনে করি, বিকজ এর চেয়ে কোয়ালিটিফুল হোটেল হোপ দ্যাট কক্সবাজারে আশা করি আপনি এখন লেটেস্ট মডেলের আমার চেয়ে বেস্ট ফ্যাসিলিটিস আর কেউ দিবেন আশা করি। একবার আপনি ঢুকলে ইন করলে বুঝতে পারবেন আমার হোটেলে। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আপনাদের এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা অধিকাংশই কিন্তু প্রবাসের। আমাদের প্রবাসী ভাই বোনরা যারা বিভিন্ন দেশে থাকেন, তারা কিন্তু প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং বিজয়ীদের অধিকাংশই কিন্তু প্রবাসের। তারা তো শুধু আপনার এই গিফটের জন্য আসবেন না, তারা তাদের সুবিধা মতো আসবেন। জি, তার মানে আপনাদের এই গিফটটা কি বহাল থাকবে? তারা আমাদের গিফটটা বহাল থাকবে। এবং আমি জিনিস বলে, আমাদের একটা আলাদা ডিপার্টমেন্টে আছে হচ্ছে ফরেন ওভারসিজ ক্লায়েন্টদের জন্য। আমরা প্রবাসী ক্লায়েন্টদেরকে আলাদাভাবে মার্কিং করি, আলাদাভাবে ওনাদেরকে প্রায়োরিটাইজ করি। যেমন আমাদের একটা টিম আছে, আই এম ওয়ান অফ দেম। আমি কোম্পানির থ্রুতে 4 টাইমস আমরা দেশের বাইরে আপনার ইন্টারন্যাশনাল ফেয়ারগুলো করি, দুবাই, কাতার, লাস্টে সৌদিতে ছিল। সো দেখলাম প্রবাসী মানুষদের কিন্তু ইনভেস্টমেন্টের অনেক ইচ্ছা থাকে আমাদের এখানে, এবং এই প্রবাসীদের জন্য যে ওরা কিন্তু একটা ট্রাস্টেড একটা প্লেস পায় না, কারণ দেশের বাইরে অনেক কষ্ট আর্ন করা, দের সো টাফ। ওখানে আপনি প্রবাসীতে আপনি গিয়েছেন, আপনি দেখেছেন তারা কত কষ্ট করে আর্ন করছে, তাদের প্রতিটা মান হার্ড আর্ন মানে অনেক কষ্টের। তো তারা চায় কি একটা সেফেস্ট জায়গায় ইনভেস্টমেন্ট করুক,
যাতে তারা একটা লাইফে ফিউচারে তারা একটা ফিডব্যাক পায় তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা ভালো থাকতে পারে। সারা জীবন সবাই সারা জীবন একটা অ্যাসেট হয়ে যাচ্ছে। asset হয়ে যাচ্ছে। তো এই সুবিধার্থে প্রবাসীদেরকে নিয়ে যেটা আমরা প্রবাসীদেরকে নিয়ে লাস্ট অনেক বছর ধরে কাজ করছি। আমি ধন্যবাদ জানাই আমার গোলসেন্স গ্রুপ অ্যান্ড চ্যানেল 24-কে। এই যে প্রোগ্রামটা প্রবাসীর জন্য, আমি নিজেও একজন প্রবাসীর ছেলে, সো ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমার প্রবাসী মানুষদের জন্য এটা অনেক ম্যাটার করে, কারণ তাদের এন্টারটেনমেন্টের ওরকম সময় থাকে না। এই জিনিসটা হচ্ছে একটা এন্টারটেনমেন্টের সুযোগ আপনারা করে দিয়েছেন। সো আমি অন্তরস্থল থেকে আমার গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24-কে থ্যাংক ইউ ফর দ্য প্রবাসী পিপল এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আবারও আসবো। গতকাল এবং গত পরশু দুটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নামটি ঘোষণা করে আসি। ঢাকারা আপনাদের এই দেয়া পুরস্কারটি গ্রহণ করবেন। কুইজটি ছিল আর্জেন্টিনা অস্ট্রিয়ার খেলার ফলাফল কি হবে। তো যারা বিজয়ী হয়েছেন, মোহাম্মদ ইফতেখারুল আলম ডাক্তার, উনি বাংলাদেশে থাকেন। এমডি সিফাত ইটালিতে থাকেন, যেটি বলছিলাম যে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ, উনি সেখানে চাকরি করেন। শামসুল ইসলাম ফরহাদ, উনি তৃতীয় হয়েছেন, উনিও প্রবাসী, উনি সৌদি আরবে থাকেন। জি, তার আগে আরেকটি পর্ব যেটি আমরা গতকাল ঘোষণা করিনি, সেটি আজ ঘোষণা করছি। সেটি ফ্রান্স বনাম ইরাকের খেলার ফলাফল কি হবে, এরকম একটি কুইজ দেওয়া ছিল। তো এখানেও যারা বিজয়ী হয়েছেন, উনি হাবিব, উনি মালয়েশিয়ায় থাকেন। মালয়েশিয়া। মাসুদ রানা, উনি বাংলাদেশে থাকেন, সরকারি চাকরি করেন। এবং তৃতীয় হয়েছেন নুহেদ আহমেদ, উনিও কাতারে থাকেন। দুটি কুইজের যে 6 জনের নাম ঘোষণা করলাম, 4 জনই প্রবাসী। মোস্ট অফ দ্য প্রবাসী। আমি যেটা বললাম আমাদের আলাদা ডিপার্টমেন্টই আছে প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য, বিকজ উই ওয়ান্ট টু গিভ দেম বেস্ট ফেসিলিটিস, যেটা ওরা দেশের বাইরে পাচ্ছে আমাদের দেশে এসে পায় না। দে হ্যাভ লটস অফ কমপ্লেন। যারা বিজয়ী হয়েছেন, যাদের নাম ঘোষণা করলাম, তাদের অনুভূতি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তারা কতটা খুশি হয়েছেন আমাদের এই উদ্যোগে, আমাদের এই প্রবাসীদের নিয়ে আয়োজনে। গোলসেন গ্রুপের পক্ষ থেকে যেই পুরস্কার দিয়ে হচ্ছে, সেই স্মৃতিটা, সেই আনন্দটুকু আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা যারা প্রবাসী আছি, এরা বাংলাদেশে বিশ্বকাপের যে উন্মাদনাটা, এটা আমরা অনেক মিস করি, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রবাসীরা কিছুটা হলেও এই উন্মাদনার সাথে জড়িত থাকতে পেরে অত্যন্ত ভালো লাগছে। গতকালকে অস্ট্রিয়া ও আর্জেন্টিনার ম্যাচের প্রেডিকশনে বিজয়ী হয়েছি শুনে অনেক অনেক ভালো লাগছে। আর এইরকম প্রবাসীদেরকে নিয়ে এরকম অনুষ্ঠান অনেক সুন্দর একটি আয়োজন আমি মনে করি। এরকম আয়োজন ভবিষ্যতে যেন আরও অনেক করা হয়। শুনছিলেন গোলসেন গ্রুপের পক্ষ থেকে এই যে প্রবাসী বিশ্বকাপ নিয়ে যে আয়োজন এবং খেলা, সব মিলিয়ে কেমন মনে হচ্ছে আপনার এই আয়োজনটা? এটা খুব ভালো একটা উদ্যোগ। গোলসেন্স কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রবাসীদের জন্য এরকম একটা আয়োজন তারা করছে চ্যানেল 24-এর মাধ্যমে। এটা আসলেই ভীষণ ভীষণ আনন্দের যে প্রবাসীরা আমাদের দেশের যারা বাইরে আছে, যারা অনেক কষ্ট করছেন বাইরে, তাদের এই ছোট্ট একটা বিনোদনের সুযোগ আমরাও করে দিতে পারছি। এটা আমাদের কাছেও ভালো লাগা একটা এটা সত্যিই আমাদের খুব ভালো লাগার একটা জায়গা। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। তো এখন পর্যন্ত তো 2 সপ্তাহ হয়নি বিশ্বকাপ যে শুরু হয়েছে। তো এর মধ্যেই কিন্তু প্রবাসের যারা আছেন, এই যে বিজয়ীদের মাধ্যমে কিন্তু আসলে প্রমাণ হয়ে গেল যে তারা তাদের দৃষ্টিগোচর কিন্তু হয়ে গেছে এই প্রোগ্রামটা। আমার মনে হয় যে তাদের যে ইনিশিয়েটিভ, এটা কিন্তু সাকসেস বলা চলে। এটা ফুটবলে, দেশের ফুটবলে কতটা কাজে আসতে পারে? দেশের ফুটবলে কাজে আসার কথাটা যদি বলি, মানে আমাদের দেশে তো ফুটবল ফ্যান অনেক আছে। তো এই যে এই কুইজটা থাকার কারণে হয়েছে কি, অনেক দেশি ফ্যানও কিন্তু এই প্রোগ্রামটা দেখছে। তো সেই ক্ষেত্রে যেমন এই পুরস্কারের কথাটা যেমন বললো, কক্সবাজারের হোটেলের কথা বলছে, তো আমাদের এখান থেকে কিন্তু অনেক পর্যটক কক্সবাজারে যায়। তো তাদের জন্য আমার মনে হয় যে এই প্রোগ্রামটা খুব কাজে দিচ্ছে যারা দেখছে। তো আমার মনে হয় যে সেই অডিয়েন্সটাও আসলে আছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আবারও অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের কাছে চলে আসছি। আমরা আমাদের যে সহকর্মী যারা আমেরিকা, কানাডা থেকে প্রতিনিয়ত এই বিশ্বকাপ কভার করছেন, তাদের কিছু পাঠানো তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি, এবং পাশাপাশি আমাদের অন্যান্য দেশে যে আমাদের সহকর্মী যারা রয়েছেন, তাদেরও কিছু তথ্যচিত্র তুলে ধরছি।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2026কে ঘিরে প্রবাসীদের উন্মাদনা এবং আনন্দ ও উৎসবের শেষ নেই। তারা প্রতিনিয়তই খেলা দেখছে নিজের কাজ উপেক্ষা করে, এবং বাংলাদেশকেও নিয়ে তারা ভাবছে একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এমনটিও স্বপ্ন দেখছে অনেকে। তাহলে চলুন দর্শক, আমরা দেখে আসি ইতালি প্রবাসীদের খেলা নিয়ে কি উৎসব। বাংলাদেশও বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেদিনের প্রত্যাশায় আছি। খেলা আছে, এটা উপভোগ করব, মিস করতে চাই না। প্রয়োজন দোকানটা বন্ধ রেখে খেলাটা দেখবো, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে। কোন দল করেন আপনি? আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আর্জেন্টিনা। আর্জেন্টিনা খেলা দেখতে আমার খুব ভালো লাগে, কারণ আর্জেন্টিনা হলো ফুটবলের শৈল্পিক। বিশেষ করে মেসি, ডি মারিয়া, এদের যে কারুকাজ, এটা খুবই ভালো লাগে। ড্রিবলিং সবকিছুই উপভোগ করি। আমি একজন ব্রাজিল সমর্থক। চলতি বিশ্বকাপ আসলে কিন্তু ব্রাজিলের পারফরমেন্স খুবই ভালো। আশা করি কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল এবার তাদের হেক্সা মিশন সম্পন্ন করবে এবং পরবর্তী বছর আমরা 6 তারকা সম্বলিত জার্সি গায়ে দিতে পারবো। ফুটবল খেলাটা আসলেই এই আমরা যখন ছোট ছিলাম, যখন খেলাধুলা করছি, তখন থেকেই আমাদের এটা একটা কম্পিটিশন ছিল, এক একজন এক এক দলের সাপোর্ট করে। আজ বিদেশ করতেছি আমরা, ইউরোপের মাটিতেও আমরা সেই এখানে এসেও দেখি যে সেই ফুটবল খেলাটা ছোটবেলার মতোই, মানে এক একটা গ্রুপ এক একটা দলকে সাপোর্ট করে। এটা শুধু একটা আসলে ফুটবল খেলাই না, এটা পারস্পরিক এক একটা দেশের সাথে বন্ধুত্ব, এবং কি এক একটা দেশের সংস্কৃতির সাথে আরেকটা দেশের সংস্কৃতি বন্ধুত্ব, একটা মিলন মেলার মতন। যেখানে এখানে অনেক ভাষাভাষীর লোক আছে, কিন্তু সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স করে। এটা আসলে আমাদের মধ্যে একটা সখ্যতা, একটা বন্ধুত্ব তৈরি করে। এটা আসলেই খেলাটা আমরা অনেক উপভোগ করি এবং অনেক এনজয় করি। এই বিদেশের মাটিতে বসেও আমরা এই সমস্ত খেলা দেখে অন্যান্য দেশের মানুষের সাথে এই খেলাটা ভাগাভাগি করে উপভোগ করি। সবাই খুব আনন্দের সাথে অনেক এনজয় করি আমরা। দর্শক, এই ছিল ইতালি থেকে আজকে বিশ্বকাপ নিয়ে আমার আয়োজন। সবাইকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। শাওন, আপনার কাছে যদি আবার আসি একটু খেলা নিয়ে। খেলা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো হয়ে গেল, প্রায় অধিকাংশ দেশের কিন্তু 2টি করে খেলা হয়ে গেছে। আর্জেন্টিনার কথা তো আপনি বললেন, এর বাইরে কার কার সম্ভাবনা দেখছেন? ফ্রান্সের সম্ভাবনা আছে, স্পেনের সম্ভাবনা আছে। যদিও আমরা শুরুর দিকে দেখেছিলাম যে পর্তুগালের কথা বলা হচ্ছিল, কিন্তু পর্তুগাল যেরকমটা করছে, বা রোনালদোর কথা যদি বলি, সে কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। তো ইউরোপিয়ান টিমের মধ্যে আমার কাছে আমি ফ্রান্স আর স্পেনকে এগিয়ে রাখবো। আর হচ্ছে যে লাতিন যদি বলেন, অবশ্যই আর্জেন্টিনা। ব্রাজিলও সেভাবে তাদেরকে আমার মনে হয় যে একটা ম্যাচ 3-0 গোলে জিতেছে, কিন্তু এইটা দিয়ে আসলে বিচার করতে চাচ্ছি না এখনই, আর একটু সামনের দিকে যেতে হবে। আর্জেন্টিনাটাও বলে আমি একটু আগেও শুরুর দিকে বলছিলাম যে কোয়ার্টার ফাইনালের কথা, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলে তখন আমরা বুঝতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমি ইউরোপিয়ান টিমগুলোকেই আর কি এখন পর্যন্ত এগিয়ে রাখবো, যে ফ্রান্স আর স্পেন, তাদের সম্ভাবনাটা বেশি। আর আরেকটা টিমের কথা যদি বলি, আমি জার্মানির কথা বলতে পারি। জার্মানিও ভালো খেলছে, বা জার্মানিও হয়তো আর্জেন্টিনার সমানই বলতে গেলে তারা এগিয়ে যাচ্ছে আর কি। একটা ম্যাচ আমরা দেখলাম যে বিশাল ব্যবধানে তারা জিতেছে। কিন্তু এই ইউরোপিয়ান 3টা টিম আর কি, তাদের একটা সম্ভাবনা আমি দেখছি আর কি এখন পর্যন্ত। ইংল্যান্ডের কথা বলতে হয়, তবে ইংল্যান্ড অলসো চান্সেস আছে। হ্যাঁ, ইংল্যান্ডের সুযোগ আছে, কিন্তু এখন ইংল্যান্ড এমন একটা টিম আমরা দেখি যে একটা সময় গিয়ে তারা খেই হারিয়ে ফেলে। এখন সেইটা যদি সেই ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আসলে ইংল্যান্ডের জন্য কঠিন। তবে আমি ভাইয়ের সাথে একমত যে ইংল্যান্ডের আসলে চান্স আছে। মাসুদ শাহরিয়ার, একই প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ। আমি ওনার সাথে একমত, বাট আমি রোনালদোকে আমি একটা ম্যাচ দিয়ে জাজ করতে চাচ্ছি না, পর্তুগালকে অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি। উনিও আসলে ওনার সেকেন্ড ম্যাচটা মনে হয় সামনে, আজকে বা কালকে, আজকে রাতে। ইয়েস। সো আজকে রাতের ম্যাচের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ওনার ইম্প্যাক্টটা কী হতে যাচ্ছে। আর টোটালি যেটা উনি বলেছেন, ইয়েস অ্যাগ্রিড। এশিয়ার মধ্যে জাপানও অলসো এগায় যাবে, চাই আমরা এশিয়া থেকে জাপানটা এগায় যাক, বিকজ তারা ইউনিক কিছু দেখাচ্ছে, আপনি দেখবেন। সো আর আরেকটা জিনিস বলবো, সো এগুলোই একাই থাকবে হোপসেট। এখন বলতে চাচ্ছি না, কারণ গ্রুপ স্টেজটা কমপ্লিট হোক, দেন ইউ উইল গেট দ্য অ্যাকচুয়াল প্রেডিকটেশন যে আমরা কী পেতে যাচ্ছি। আরেকটা যেটা কোয়েশ্চেন আমার খুব ভালো লেগেছে আপনার, সেটা হচ্ছে আমাদের দেশে এখানে কী হবে এই জিনিসটা। আমাদের দেশে কিন্তু ফুটবলের অনেক ক্রেজ, ওই অনুসারে কিন্তু ফুটবলের ওইরকম কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের রুরাল যদি আপনি এরিয়াতে যান, স্ট্রিট ফুটবল কিন্তু অনেক বেশি হয়। গ্রামে আমাদের ভিলেজ সাইড কিন্তু অনেক রাতে আপনার অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করে। কেন? ওদের ভিতরে ক্রেজটা আছে। তারা কিন্তু ওই ধরনের যে একটা যেটা বলে ট্রেনিং, মানে একটা গাইডলাইন্স, একটা পলিশনেস,
একটা সেট আপ তারা এটা পাচ্ছে না, প্রপার গাইডলাইন্সটা পাচ্ছে না। তো আমি বলবো যে এটা থ্রু তো অবভিয়াসলি বাংলাদেশের অনেক মানুষ দেখছেন, তো আমাদের গভর্নমেন্ট, আমি বলবো কি আমাদের যে স্পোর্টসটা, এই যে হামজা চৌধুরীর আসাতে কি একটু ইম্প্যাক্ট হয়েছে না আমাদের ফুটবলে? আমাদের ফুটবলটা আরো ডেভেলপ হবে, আরো অনেক ডেভেলপ হবে যদি আমাদের গভর্নমেন্ট যদি ওনার সুদৃষ্টিটা যদি আমাদের স্পন্সরশিপের উপরে দেয়। আরেকটা জিনিস বলবো, আমাদের নারী ফুটবল টিমও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমি মনে করি এখন মেল ফুটবল টিমের চেয়ে ফিমেল ফুটবল টিম স্ট্রং বেশি, যদি খেলার তুলনায় হিসাব করি, যদি হয়ে যায়। সো ওনাদেরও স্কোপ আছে, আমাদের নারীদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বলবো আমাদের গভর্নমেন্ট অ্যান্ড আমরা গোলসেস গ্রুপ চাই এই ফুটবলে আমরা কোনো একটা কিছুতে ওনাদের সাথে পার্ট হয়ে থাকতে, সেটা নারী ফুটবল হোক, আমাদের মেল এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল যেটাতে হোক, আমরা একসাথে থাকতে চাই। অনেক ধন্যবাদ, তাথ্যাংক ইউ সংবাদ। জয়, আপনাকে দিয়েই শেষ করব। দুটি প্রশ্ন আপনার কাছে, একটি হলো তাদের হিসাবে ব্রাজিল নেই, কিন্তু আর্জেন্টিনা এবং ইউরোপের দুটি দল, আপনি তো অবশ্যই আশাবাদী কিনা ব্রাজিলকে নিয়ে? অবশ্যই আশাবাদী, আর একটু দুঃখজনক যে আমরা চ্যাম্পিয়নের জায়গায়, ভালো টিমের জায়গায় ব্রাজিলকে রাখতে পারছি না। এটা আসলে আমি সাপোর্টার হিসেবে আমার জন্য ভীষণ দুঃখজনক। তবে আমাদের পক্ষ থেকে শুভকামনা আছে। ব্রাজিল ছাড়া আর কার সম্ভাবনা দেখছেন আপনি? স্পেন ভালো খেলছে, জার্মানি তো অবশ্যই, আর আমাদের এশিয়া থেকে জাপান আমরা সাপোর্ট করছি, ভালো খেলে। আফ্রিকার মরক্কোর খেলা কেমন লেগেছে, যে দলটি আপনাদের রুখে দিয়েছে প্রথম দিন? হ্যাঁ, ভীষণ ভালো খেলছে। তবে আমরা দেখছি যে পর্তুগাল বলেন, আর্জেন্টিনা, ব্রাজিল, এদের বাইরে আমরা যে দল নিয়ে চিন্তা করি নাই সেই দলগুলো কিন্তু ভালো খেলছে। একদম ঠিক, একদম ঠিক। অনেক ধন্যবাদ জয়া দাস, ধন্যবাদ মাসুদ শাহরিয়ার এবং শফিউদ্দিন শাহন, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরও। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডস্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বল। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডস্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ
একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।